এই ফোনটা হচ্ছে স্যামসাং A14। এই ফোনটারও সমস্যা হচ্ছে, তো এই ফোনটা হচ্ছে নো সার্ভিস। তো এই ফোনটা আমার কাছে এক টেকনিশিয়ান বাই নিয়ে আসছে, এটা কখনো ইমার্জেন্সি কখনো নো সার্ভিস। তো এটাকে যখন আমি ডায়াগনোস করে দেখলাম, দেখার পরে একটা ফল্ট আমার নজরে আসলো। ফল্টটা হচ্ছে, তো আগে যেই টেকনিশিয়ানকে দেখিয়েছিল সে ভালো করে দেখছে, সব জায়গায় সে কাজ করছে, 4G 2G WTR সব কিছুই চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার পরও কাজটা সম্পূর্ণ হয় নাই। এরপরে যথেষ্ট বুঝে সে ক্রিস্টালেও কাজ করছে, যে ক্রিস্টালে আমাদের ওই যে 26 মেগাহার্টজের যে ফ্রিকোয়েন্সি আসে, ওই ফ্রিকোয়েন্সি একটা হচ্ছে আমাদের ওই WTR-এর যে 100 লাইন, ওই 100 লাইন এই ক্রিস্টাল থেকে আসে, এবং অ্যাপ্লিকেশনের জন্য আরেকটা ফ্রিকোয়েন্সি যায়। টোটালি দুইটা ফ্রিকোয়েন্সি যায় আমাদের একটা ক্লক আইসি থেকে। এই যে ক্লক আইসিটা, তো এই ক্লক আইসিটাকে কি হয়েছে, এই ক্লক আইসিটা আগে যে উঠাইছে, তো উঠানোর পরে এখানে 2-3টা পিন উঠাই ফেলেছে। ফালানোর পরে এখানে একটা তার দিয়ে একটা পিন, যেই পিনটা আমাদের আউটপুট পিন, এই আউটপুট পিনটার সাথে ক্রিস্টালের সাথে কানেকশন আছে। তো এখানে কানেকশন থাকার ফলে এই পিনটার সাথে সে একটা জাম্পার করছে। জাম্পার করাটা হয়েছে মোটামুটি, কিন্তু তারপরেও কাজ হয় নাই। হয়তো সে আমারা আবার বলছে যে কিছুক্ষণ নেটওয়ার্ক আসে, কিছুক্ষণ ইমার্জেন্সি হয়ে যায়। তো আমি চেক করার পরে ক্রিস্টালের এবং ওই যে ক্লক আইসিটার দিকে আমি বেশি নজর দিলাম। তো বেশি নজর করার পরে দেখলাম যে এখানে ফল্ট, এই যে জাম্পারটা করছে উনি, ওই জাম্পারটার মধ্যে ফল্টটা। তো জাম্পারটা কখনো লাগে কখনো লাগে না, পিন যেহেতু নাই। তো আমি এটাকে ভালো করে ক্লিন করে দেখলাম, যে দেখার পরে যেই জাম্পারটা উনি টানছে এটা অত্যন্ত জরুরি। এটা হচ্ছে C1। C1 থেকে A2 নাম্বারে আমাদের জাম্পারটা হইব। তো C1 যেটা, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট লাইন, আর আউটপুট হচ্ছে A2। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিস্টালের যে লাইনটা উঠে গেছে, এই লাইনটাকে আমি উঠাই ফেলবো। উঠাই আমি একটা নতুন করে একটা পিন সিস্টেম তৈরি করে তারপর আমি ক্লক আইসিটা লাগাবো। তো এই যে এই জাম্পারটা উনি করছিল, তো এটাকে আমি প্রথমত টেম্পোরারি চেষ্টা করলাম যে এটা দিয়ে হয় কিনা, বা এটাতে একটু জ্বালায় ধরায় দিলে হয়তো হতে পারে। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে এটা হয় নাই। তো আমি এটাকে জাম্পার যেটা ছিল এটাকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে আমি নতুন করে একটা জাম্পার বসাইলাম। ওই যে আমাদের যে পিন সিস্টেম এক ধরনের টেম্পোরারি পাওয়া যায়, তো ওগুলা দিয়ে আমি একটা পিন পা তৈরি করার চেষ্টা করব। তো এখানে পা তৈরি করার জন্য আমার যে জিনিসটা দরকার, সেই জিনিসটা আমি নিতেছি। তো এটাকে আমায় আগে ভালো করে ক্লিন করে নিতে হবে। তো ক্লিন করে নেওয়ার পরে যে স্টেপ, এটা আমি ফলো করতেছি। তো এখানে এই যে এটা আমি প্রথমে এটা দিয়ে, এটা এক ধরনের ডিসোল্ডার ওয়্যার, তো এটা দিয়ে আমি পা তৈরি করার চেষ্টা করব। মানে এই প্রসেসটা করার পরে দেখি যে আমার আসলে যে ফল্টটা ছিল ওটা সমাধান হয় কি না। যদি হয়ে যায় তাহলে তো ভালো, আর না হলে আমি নেক্সট স্টেপ যেটা সেটা ফলো করব। তো এখনও অনেক কিছু বাকি, যে নেটওয়ার্ক সেকশনটা আসলে এটা অনেক বড় একটা সেকশন। তো আসলে নেটওয়ার্কের যে ফল্টগুলো, নেটওয়ার্কের ফল্টগুলো একবারে ইজি। তবে এটাকে যদি ছোট ছোট আলাদা করে আলাদা সার্কিট বোঝার চেষ্টা করে, বা আলাদা সার্কিট রিড করে, তখন এটাকে রিপেয়ার করা সম্ভব। কিন্তু এমনিতে সাধারণত যারা স্কিমেটিক বুঝে কম, বা অনেক কিছু সম্পর্কে, অনেক লাইন সম্পর্কে যারা বোঝে না, তাদের জন্য এটা বিশাল বড় একটা সেকশন। তো নেটওয়ার্ক সেকশনটা এমনিই একটা বড় সেকশন। তো এটাকে ছোট ছোট এরিয়াতে হিসাব করে তারপর এটার কাজগুলা করা হয়, যে আমার কোথা থেকে কি হতে পারে, কোন লাইনে ফল্ট আসলে কোন ফল্ট আসতে পারে। তো এগুলা
একটা বুঝার বিষয়। এই নেটওয়ার্ক সেকশনটা অনেক বড় একটা সেকশন, তো এটাকে ছোট ছোট করে দেখতে হবে। তো অনেক কিছুই আছে এখানে, ভোল্টেজ লাইন আছে, ট্রান্সমিট লাইন আছে, তারপরে এখানে ওই যে ডিআরএক্স আছে, অনেক কিছুই আছে। তো এগুলাকে সিস্টেম করেই দেখতে হইব। তো এটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নিয়ে এখানে ইউভি মাস্ক দিয়ে এটাকে শক্ত করে নিতে হবে। শক্ত করে নেওয়ার পরে এখানে হালকা জ্বালায় ধরে তারপর আমি আইসিটা লাগাই দেব। আমি হালকা করে ইউভি লাগাই নিতেছি। লাগিয়ে নেওয়ার পরে আইসিটা রিভলভ করেও লাগাইতে পারি, এমনিও লাগাইতে পারি। তো যেহেতু এখানে পিনের সমস্যা, এহেতু সম্ভবত আইসিটা রিভলভ করা লাগতে পারে। তো আইসিটা দেখি যে বল ছাড়া লাগানো যায় কিনা। আইসিতে এমনিতে বল আছে, সম্ভবত রিভলভ করা লাগবে না। তো আমাদের নুজকাট এদিকে, তো নুজকাট এদিকে নুজকাটটা ঘুরাই নিতে হবে। তো এই ক্লক আইসিটা কিন্তু বাইপাস করা যায়। আমি চাইলে কিন্তু C1 থেকে A2 নাম্বারে আমি যদি একটা জাম্পার করে দিই, তারপরেও আমার কাজটা হয়ে যায়। তো আমি আইসিটা লাগাই দেখি, যদি আইসি আমার কাজ না করে পরবর্তীতে আমি এটাকে জাম্পার করব। তো আমি আইসিটা লাগাইলাম, লাগানোর পরে এটাকে আমি দেখব আমার প্রপার আইসিটা লাগছে। যেই জাম্পারটা করলাম ওটার উপরেও আমার বল অ্যাক্টিভ হয়েছে। আইসিটা আমি লাগাই নিলাম।